প্রিয় দর্শক, আমি রয়েছি এখন বালিঙ্গা গ্রামের বালিঙ্গা মাদ্রাসার পাশে। এই হচ্ছে শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রাম। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বালিঙ্গা গ্রামটি। আমার অন্য একটি ভিডিওতে রয়েছে মেইন রোড থেকে বালিঙ্গা পর্যন্ত আমি এসেছিলাম এখন পর্যন্ত, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। আর এই হচ্ছে খুবই সুন্দর পরিবেশের বালিঙ্গা গ্রাম। বালিঙ্গা গ্রামের মাদ্রাসার সাইডে রয়েছে আমি, সামনে রয়েছে বালিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্থানটি হচ্ছে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা 4 নম্বর শেওলা ইউনিয়নের বালিঙ্গা নামক গ্রাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাকে বালিঙ্গা এবং কুনাশালেশ্বর এই দুটি গ্রাম। দর্শক, এই হচ্ছে বালিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন বালিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনেকে ভাই বোন বিদ্যা অর্জন করে আজ রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। সেখান থেকে আপনি আপনার নিজ বিদ্যালয়টি দেখে আপনার মনের অনুভূতিটুকু কেমন ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। তো দর্শক, চলুন আপনাদেরকে বালিঙ্গা জামে মসজিদটি দেখায়। জামে মসজিদের পাশে যাব, গিয়ে জামে মসজিদটি আপনাকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। প্রিয় দর্শক, এই হচ্ছে শাহী ঈদগাহ, বালিঙ্গা শাহী ঈদগাহ। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই সুন্দর ঈদগাহ। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এই হচ্ছে গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। দর্শক, গেট যেহেতু লাগানো অবস্থায় রয়েছে তাই আমি মসজিদটির ভিতরে প্রবেশ করতে পারি নাই, সরি ফর দ্যাট। এখানে একটি গুরুস্থান রয়েছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আপনারা প্রবাস থেকে বসেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের এই বালিঙ্গা গুরুস্থানটি দেখে জিয়ারত করতে পারেন। খুবই সুন্দর একটি মসজিদ, দোতলা বিশিষ্ট মসজিদ রয়েছে। এখানে গেট তালামারা রয়েছে তাই আমি প্রবেশ করতে পারিনি মসজিদটির ভিতরে। ইনশাআল্লাহ অন্য একদিন দেখাবো। চলুন এদিক দিয়ে যাই। বালিঙ্গা 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই বিদ্যালয়টি আপনাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে গুরস্থান এবং বালিঙ্গা জামে মসজিদ। দেখতে পাচ্ছেন বালিঙ্গা জামে মসজিদের কাজ চলতেছে। মুক্ত হস্তে দান করবেন। এখানে হয়তো কিছু একটা কাজ চলতেছে দেখতে পাচ্ছি। খুবই সুন্দর বালিঙ্গার পরিবেশ। এই হচ্ছে গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আপনারা প্রবাস থেকে এই গুরস্থানটি দেখে আপনাদের পূর্বসূরীদের স্মরণে জিয়ারত করতে পারেন। বালিঙ্গা জামে মসজিদটি অতিক্রম করলাম। প্রিয় দর্শক, জামে মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ। এই হচ্ছে মসজিদের পুকুর ঘাট। তো প্রিয় দর্শক, রয়েছি আমি এখন বালিঙ্গা নামক গ্রামে। শেওলা ইউনিয়নের অন্তর্গত এই বালিঙ্গা গ্রাম। বিকেলবেলার পরিবেশ, তাই একটু অন্ধকার অন্ধকার লাগবে যেহেতু সূর্য অস্ত যাচ্ছে। তারপর এদিকে রয়েছে পর্যাপ্ত বাঁশের জার, তারপর বড় বড় গাছপালা, সেজন্য একটু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ লাগতে পারে। তো রয়েছি দর্শক বালিঙ্গা গ্রামের মধ্যে।
বিশাল বড় বালিঙ্গা গ্রাম। আপনাদেরকে অন্য আরেক দিন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বিশাল বড় এরিয়া। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। প্রিয় দর্শক, আমি কুনাশালেশ্বর চলে এসেছি বালিঙ্গা অতিক্রম করে। ইনশাআল্লাহ কুনাশালেশ্বর গ্রামটি দেখাবো, তারপর বর্ষালেশ্বর। প্রিয় দর্শক, রয়েছে আমি কুনাশালেশ্বর গ্রামে মৌলভী বাড়ি কুনাশালেশ্বর মৌলভী বাড়ি। কুনাশালেশ্বর গ্রামে রয়েছি। এই কুনাশালেশ্বর বাজার। কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত কুনাশালেশ্বর গ্রামটি খুবই সুন্দর, সুজলা সুফলা শস্য শ্যামলা। এই হচ্ছে কুশিয়ারা রিভার, আর এই হচ্ছে কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখতে পাচ্ছেন দর্শক, আটগঞ্জ বাজার, কুনাশালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। তো দর্শক, আপনারা ভিডিওটি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি থেকে আপনি আপনার প্রিয় মাতৃভূমি সুদূর প্রবাস থেকে বসেও অবলোকন করতে পারছেন। তাই আপনি ভিডিওটি পুরোপুরি দেখে, ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই প্রোফাইলটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে এই চ্যানেলটি পবিস্ট্রিটসে 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রয়েছি আমি কুনাশালেশ্বর গ্রামে। এই হচ্ছে কুনাশালেশ্বর গ্রাম। তো প্রিয় দর্শক, এই হচ্ছে কুনাশালেশ্বর জামে মসজিদ। টাইলসের কাজ এখনও বাকি রয়েছে, আপনারা সহযোগিতা করবেন। সদকায়ে জারিয়া থাকবে কিয়ামত পর্যন্ত। প্রিয় দর্শক, আবারও রুদ্রের দেখা পেলাম। সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে।
কৃষকরা ধান কাটতেছেন, মাড়াই দিচ্ছেন এখানে। খুবই সুন্দর পরিবেশ, কৃষকরা ধান মাড়াই দিচ্ছেন, দেখতে পাচ্ছেন দর্শক। রয়েছি দর্শক এখন কুনাশালেশ্বর গ্রামে। বিকেলবেলার সিনারি, খুবই সুন্দর সিনারি। রাস্তার অবস্থা তেমন একটা ভালো নেই, এদিকে রাস্তার উন্নয়নের আরও প্রয়োজন, আরসিসি ঢালাইয়ের প্রয়োজন রয়েছে। ঘন বাঁশের কারণে, বাঁশঝাড়ের কারণে অন্ধকার। তো দর্শক বলতেছিলাম, এদিকে রাস্তাঘাটের আরও উন্নয়ন প্রয়োজন, আরসিসি ঢালাইয়ের প্রয়োজন, যেহেতু দীর্ঘ বছর যাবৎ এদিকে রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না। তাই কুনাশালেশ্বর গ্রামের লোকজন, ভাই বোনদের অনেক কষ্ট হচ্ছে এই ইটসলিঙ্গের রাস্তা দিয়ে যাতায়াত করতে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ভিডিওটি ট্রাভেল ব্লগের মাধ্যমে। ভিডিওটির সুবাদে হলে দেখেও এই সাইডের লোকজনের জীবন জীবিকা চিন্তা ভাবনা করে রাস্তার উন্নয়ন ইনশাল্লাহ করবেন, সওয়াব পাবেন। সরকারি টাকা লাগবে জনগণের সেবায়, আপনি একটি বরাদ্দ দিলেই তো এই সমস্ত রাস্তাঘাট পুনঃমেরামত, আরসিসি ঢালাই হয়ে যায়। মানুষের চলাচলে আরও কমফোর্টেবল, আরও আরামদায়ক, আরও সুন্দর পরিবেশ হবে। গ্রামীণ রাস্তাঘাটের সৌন্দর্য, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন সব কিছু একত্রিত করে সমাজ, রাষ্ট্র পরিচালিত হয়। লোকজন আপনাকে ভোট দিয়ে আপনাকে অনেক সম্মানজনক জায়গায় পৌঁছিয়ে দেন, আর আপনি এই রাস্তাঘাটগুলো যদি একটু উন্নয়ন করে দেন তাহলে সওয়াব পাবেন, পাশাপাশি মানুষের ভালোবাসা পাবেন। এই হচ্ছে খেয়াঘাট, কুনাশালেশ্বর খেয়াঘাট, কুনাশালেশ্বর কোম্পানি বাড়ি মসজিদ। এই হচ্ছে কুশিয়ারা রিভার। এই হচ্ছে কোম্পানি বাড়ি। প্রিয় দর্শক, কোম্পানি বাড়ি দেখাতে পারলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে। এখানে একটি গেট ছিল, নদীতে ভেঙে গেছে এই কোম্পানি বাড়ি। তো দর্শক, ওই পারে হচ্ছে বৈরাগী বাজার, দেখতে পাচ্ছেন বৈরাগী বাজার। আমি রয়েছি কুশিয়ারা নদীর কিনার ঘেঁষা কোম্পানি বাড়ির সাইডে, কুনাশালেশ্বর গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। নদীর ওই পারে হচ্ছে বৈরাগী বাজার, আরিজখাটিল্লা, লাউজারি, তারপর খসিরবন্দ গ্রাম। বিকেলবেলার সিনারি, খুবই সুন্দর পরিবেশ। সূর্য পশ্চিম আকাশে রয়েছে।
প্রিয় দর্শক, রয়েছে আমি কুনাশালেশ্বর গ্রামে। দেখতে পাচ্ছেন কুনাশালেশ্বর গ্রামের প্রকৃতি সৌন্দর্য, মানুষের চলাফেরা, জীবনাচরণ, গ্রামীণ রাস্তাঘাট ইত্যাদি আমার প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। এটি হচ্ছে নদীর পাড়ের রাস্তা, খুবই সুন্দর রাস্তা। আমার বাম পাশে রয়েছে কুশিয়ারা নদী। মানুষ ধান নিয়ে যাচ্ছে টলি দিয়ে, ধান দেওয়া শেষ, নিয়ে মাড়াই দিবেন। তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করি। কুশিয়ারা নদীর কিনারে এসে কুনাশালেশ্বর গ্রামের এই যে দেখুন ফরাস, উড়ি, তারপর অনেক কিছু চাষ করা হয়েছে এখানে রবি শস্যের কুশিয়ারা নদীর কিনারে। এই হচ্ছে বর্ষালেশ্বর গ্রাম। তো এই ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ। এখন একটু পরে আরেকটি শ্যুট করব বর্ষালেশ্বর, চারাবই, ঘরুয়া দেখিয়ে আপনাদেরকে ইনশাল্লাহ পাতন দেউলগ্রাম দেখিয়ে আরেকটি ভিডিও শ্যুট করব, সেই ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।